কেমন লাগলো যদি একটু বলেন? খুব ভালো লেগেছে, অপূর্ব। অভিনয় কেমন লাগলো সবার? অভিনয় খুব ভালো, হৃদয় ছোঁয়া অভিনয়, খুব ভালো। ধন্যবাদ। অসাধারণ, হৃদয় ছুঁয়ে গেছে অভিনয়, ভোলা যাবে না। আবার দেখবো, আবার দেখবো, অবশ্যই দেখার মতো, অবশ্যই দেখবেন। আবার দেখবো। কেমন লাগলো স্যার যদি একটু বলেন? অসাধারণ সিনেমা। প্রত্যেকের অভিনয় কিরকম লাগলো? প্রত্যেকের অভিনয় অসাধারণ হয়েছে, অসামান্য সিনেমা, এবং প্রত্যেকের ঘরে ঘরে সিনেমাটা দেখা উচিত। সুযোগ পেলে আবারও দেখবেন ছবিটি? আবার দেখবো। ধন্যবাদ। ধন্যবাদ। ম্যাডাম কেমন লাগলো যদি একটু বলেন? আমার তো খুব ভালো লেগেছে, সবার অভিনয় কিরকম লেগেছে? সবার অভিনয় খুব ভালো হয়েছে। আর রাহুল বাবু তো আমাদের মধ্যে নেই, তো আমাদের মধ্যে নেই, হ্যাঁ, লাস্ট সিনটা খুবই খারাপ লাগলো, উনি ডুবে যাচ্ছে, এত মনে দুঃখ লাগলো, মানে বাস্তবটাকে ছুঁয়ে গেল কোথাও গিয়ে আর কি। একদম। কেমন লাগলো যদি একটু বলেন? অসম্ভব ভালো একটা ছবি, এবং এই এমন একটা বিষয়কে তুলে ধরেছে, মানে অসম্ভব ভালো অভিনেতা অভিনেত্রী না হলে এরকম একটা ছবিকে প্রাণবন্ত করে তোলা যায় না। আর যেটা মনে হলো যে মানে যেটা ঘটেছিল ওটা দেখার পর যেন রাহুলের মানে সত্যিকারের শেষটা ওটা যেন আমরা মানে কানেক্ট করতে পারলাম, এবং সত্যি দুঃখে খুব ভেঙে পড়েছি যে রাহুলের এই যে লাস্ট প্রশ্নটা, যে ওর মৃত্যুটা কিভাবে হলো, সেটা যতদিন না আমরা জানতে পারছি ততদিন কিন্তু আমাদের মনে সেই একটা খটকা লেগেই রয়েছে। মানে এমন একটা মানুষ সবসময় মানুষের জন্য ভাবতো, এবং তার সাথে এই দেবলীনার অভিনয় আমার অসম্ভব ভালো লেগেছে। কি যে অসম্ভব ভালো অভিনয় করেছে রাহুল আর দেবলীনা, বাকি সবাই ভীষণ ভালো অ্যাক্টিং করেছে। ধন্যবাদ ম্যাডাম, ধন্যবাদ। কেমন লাগলো যদি একটু বলেন স্যার? অসাধারণ লেগেছে, খুবই সুন্দর এবং খুব সময় উপযোগী, আর মানে খুবই প্রয়োজনীয় সিনেমা, খুব প্রয়োজনীয় সিনেমা। এখনকার যুগে এরকম সিনেমা আরও দরকার। এখন প্রকৃত শিল্প মর্যাদা পাচ্ছে না, কিন্তু দু পয়সার রিলগুলো জনপ্রিয় হয়ে যাচ্ছে, আর মানুষ মানে ভালো জিনিস থেকে অনেকটা সরে যাচ্ছে। এই সরে যাতে না যায়, যাতে শিল্পের মধ্যে আবার তাদেরকে নিয়ে আসা হয়, তার জন্য এই প্রয়াস খুব সার্থক, এবং আমাদের খুব ভালো লেগেছে, এবং আমরা আরও সবাইকে চাইবো যে সবাই দেখুন ছবিটা। ধন্যবাদ স্যার। কেমন লাগলো স্যার? খুবই ভালো, খুবই ভালো, অসাধারণ। ম্যাডাম কেমন লাগলো যদি একটু বলেন? আমি কথা বলতে পারছি না। ইট ওয়াজ সো 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 ইমোশনাল ইয়েট হিউমারাস, কমেডি, অ্যাক্টিং দুর্ধর্ষ। রাহুল দা নেই এই সময়, মানে আমি বাপ্পাদার এরকম একটা কাজ দেখতে পাবো এরকম বড় স্ক্রিনে। আই এম জাস্ট রিয়েলি হ্যাপি। আমি আবার যাবো নন্দনে দেখতে। দারুণ। কেমন লাগলো? হ্যাঁ, দুর্দান্ত। মানে যেটা সাধারণভাবেও রাহুলদাকে আমরা যে হিসেবে চিনি, স্পষ্টবাদী এবং সত্যি কথা বলা, সেটাকে তো পর্দায় ফুটিয়ে তুলেছে। অভিনয় দুর্দান্ত, অসাধারণ, এবং একটা ভিন্ন স্বাদের সিনেমা বলা যায়। তার থেকে বড় কথা, যেভাবে মানে জীবনে উত্থান পতন, আমাদের দৈনন্দিন জীবনের স্ট্রাগেল, দায়িত্ব, পরিবার, তারপর বেঁচে থাকাকালীন যেরকম আমরা অনেক সময় উপেক্ষিত হই, কিন্তু তারপর যেভাবে আমাদের আবার প্রতিভাগুলো ফুটিয়ে তোলানো হয়, কিন্তু ততক্ষণে তো অনেকটা দেরি হয়ে যায়। দারুণ ফুটিয়ে তুলেছে। মানে পর্দাটাও আমাদের দেখা উচিত, শুধু তাই নয়, বাস্তবটা জীবন তুলে ধরা যায়, জীবন চিত্র তুলে ধরা যায়। সিনেমা নয়, এটা জীবন। 1.5 ঘন্টা জীবন উপভোগ করতে হলে সিনেমাটা দেখা উচিত, বারবার দেখা উচিত। মানে একদম জীবন বোধের সিনেমা, জীবন বোধের সিনেমা। এবং কোথায় আমি বলতে পারি আপনাকে, আমি এখন দেখাতে পারি, আমার এখনো লোম খাড়া হয়ে আছে। 1.5 ঘন্টা কেটে গেল হয়তো। মানে সিনেমা আমরা সেটাকে বলি, যেটা আপনি মানে ধরুন সিনেমা, অনেক সিনেমা এরকম হয়, আপনি হল থেকে বেরিয়ে যাবেন, সিনেমাটা হয়তো ভুলে যাবেন, কিন্তু এই সিনেমাটা আপনি হল থেকে বেরিয়ে যাবেন, সিনেমাটা আপনার মধ্যে থেকে বেরোবে না। এই সিনেমাটা থেকে যাওয়ার মতো সিনেমা, মনে রেখে দেওয়ার মতো সিনেমা। এটা নিয়ে কোনো কথা, মানে রিভিউ বলার মতো আমার যোগ্যতা স্পর্ধা কোনোটাই নেই। অসাধারণ, মানে স্ক্রিন প্লে, অভিনয় দুর্দান্ত, স্টোরি টেলিং দুর্দান্ত। রাহুল দাকে নিয়ে কিছু বলার নেই, স্মরণে মননে উনি এভাবে থেকে যাক। প্রণাম রইল, শ্রদ্ধা রইল। ধন্যবাদ। কেমন লাগলো স্যার যদি একটু বলেন? লাগলো কি, বারবার বলছি যে সত্যি কথা, ওকে বারবার মিস করছি ভীষণভাবে। জীবনের ওর প্রথম যে সিনেমাটা বেরিয়েছিল সেটাও দেখিয়েছিল আমাদের দেখে। আজকে শেষ সিনেমাটা তোমরা যারা টিমের মেম্বার, বাপ্পা দলবল, তারা দেখালে, এবং ও যেভাবে স্পষ্ট কথা বলতো, যে কথাটা বলা উচিত সমাজের খারাপ দিকটাকে নিয়ে অনেক সত্যি করে দেখিয়ে দিয়ে বলা, সেটাও সিনেমার মাধ্যমে অনেক কথা বলেছে। মানুষের জীবনের কথাটা তুলে ধরেছে, জীবনে দুঃখ আছে, তার পরিণতি আছে, সব কিছু নিয়ে আমরা খুব অনুভব করলাম। মানে ওকে অভাব বোধ করছিলাম। যে সিনেমার মধ্যে যে কথাগুলো তুলে ধরেছে সেটা একটু অন্যরকমভাবে সমাজের কাছে পৌঁছে দেওয়া উচিত। ও চেষ্টা করেছে, সেটা আমরাও বলবো যে সবাইকে, বাংলার মানুষ সবাই দেখুক। এটা ভিন্ন ধারাটা ছবি, ভালো লাগবে। প্রত্যেককে অনুরোধ করছি ছবিটা দেখুন। ধন্যবাদ স্যার।